नमस्कार बंधुरा सतीश लाइफस्टाइल चैनले तुम्हादेरके अनेक अनेक स्वागत और भालोबासा। तोमरा सबाई केमन आछो? आशा करछि खूब खूब भालो आछो और आमिও आछि मोटामुटी অতটা ভালো নয়। তো এটাই কমেন্ট করছো যে দিদি অ্যানসার কি কেন আসছে না, অ্যানসার কি কবে আসবে, অ্যানসার কি কবে বেরোবে, কেন আসছে না। সবাই তো বলছে যে 12 থেকে 14 তারিখের মধ্যে আসবে। আজকে তো 15 তারিখ হয়ে গেল, এখনও আসছে না। তো সেটাই তো, সেগুলো নিয়েই আজকে বলবো। তো আজকে 16 তারিখ, তো আজকেও কেন আসছে না। দেখো, তোমাদের আমি ফার্স্টেই বলেছিলাম, যখন আমি তোমাদের ভিডিও বানিয়েছিলাম অ্যান্সার কি নিয়ে, তখন বলেছিলাম যে পরীক্ষার তুমি মোটামুটি ধরে নাও 20 দিন মতো পর তোমাদের অ্যান্সার কি আসতে পারে। তো সেই ভিডিওটাতে অনেকজন আছে যারা বলেছিল যে তুমি কিছু জানো না, শোনো না, না জেনে শুনে তুমি ভিডিও করছো। তারপরে অনেক, মানে তুমি নয়, কিছু জানে না আবার ভিডিও করতে এসছে, তুই কিছু জানিস আগের থেকে জেনে তারপরে আসবি। তো এরকম বলেছিল যে তুই কিছু জানিস না, 12 থেকে 14 তারিখের মধ্যে অ্যান্সার কি বেরিয়ে যাবে। তো এটাই বলেছিল আর কি। তো আমি কিছু বলিনি, আমার কাজটা আমি করে গেছিলাম। তারপরে তোমাদের একটা মানে অন্য একটা যে ভিডিও আছে, তো সেখানে মানে সিলেকশন প্রসেস, তো সেখানে সেই ভিডিওটা কি বলো তো বানাতে হয়েছে, মানে আগের বছরের সেটা অনুযায়ী বানিয়েছি যে কত 15 তারিখের মধ্যে মনে হয়, সেটা লাস্টের দিকে। কিন্তু ফার্স্ট টাইম আমি তোমাদের অ্যান্সার কি যখন দেবে বলেছি, সেক্ষেত্রে আমি তোমাদের 22 থেকে 28 তারিখ অবধি বলেছিলাম। তো এর মধ্যে হয়তো দিতে পারে, কিন্তু দেখো আর অন্য সবাই বলেছিল যে তোমার খুব বেশি হলে 10 থেকে 12 তারিখের মধ্যে তোমরা অ্যান্সার কি পেয়ে যাবে। 12 থেকে খুব বেশি হলে 14 তারিখ, তারপরে কখনোই না। কিন্তু আজকে 16 তারিখ হয়ে গেছে, তো এখনও আসছে না। তো সেটা নিয়েই দেখো, ভিউ পাওয়ার জন্যে যে বলতে হবে সেরকম না, কারোর মনে আশা জাগিয়ে তারপরে মানে তার কষ্ট হবে সেরকম না করাই ভালো। তো দেখো 22 তারিখ বলেছে, আমি তোমাদের বলে রাখছি আজকে 22 তারিখের অবশ্যই আগে আসবে তোমাদের অ্যান্সার কি। আর 22 তারিখ কেন বলেছি, তার কারণ হচ্ছে তোমরা ভাবছো আসবে আসবে আসবে। যদি তোমাদের আমি আগে বলতাম, সেক্ষেত্রে তোমরা এই কমেন্ট যে দিদি তুমি বলেছিলে যে 14-15 তারিখের মধ্যে আসবে, কিন্তু এখনও কেন আসলো না, তাহলে তুমি মিথ্যে কথা কেন বললে, জানো না কেন বললে। কিন্তু 22 তারিখ বলেছি, সেক্ষেত্রে তোমাদের মনে একটাই আশা আছে যে দিদি 22 তারিখ বলেছে, তার মানে নিশ্চয়ই 22 তারিখেই আসবে। তোমরা এটা নিয়ে বসে আছো, কিন্তু তারপরে হঠাৎ দেখতে পাচ্ছ না তার আগেই তোমাদের অ্যান্সার কি বেরিয়ে গেছে। সেক্ষেত্রে তোমাদের আনন্দটা কতটা বেশি হবে বলো। কিন্তু যখন তোমরা দেখছো যে 14 তারিখ 15 তারিখ বেরোচ্ছে না, মানে এখনও আসছে না, 12 তারিখ থেকে 14 তারিখ অবধি তোমরা ওয়েট করছো, যে মানে প্রতিবার ওয়েবসাইটে গিয়ে চেক করছো যে কেন আসছে না, কখন দেবে, কখন ওয়েবসাইট খুলবে। তো সেই ক্ষেত্রে তোমাদের অনেকটাই খারাপ লাগছে। কিন্তু যখন তোমাদের মানে পরে বলা হবে, তখন তোমরা জেনে বসে মানে জানো আর কি যে ওই দিনে দেবে, তোমাদের চিন্তা নেই আর। তো সেই দিন হয়তো তার আগে চলে আসলে অনেকটা খুশি লাগে। তো দেখো অ্যান্সার কি আসবে খুব তাড়াতাড়ি, তো ওনাদের তো কিছুটা টাইম দিতে হবে নাকি। তো মোটামুটি তোমরা ধরে রাখো 20 দিনের মতো পরে তোমাদের আসে। তো সেই জন্যে 20 দিন, যেহেতু এবার মানে 2টো ভ্যাকান্সি আসছে এক বছরে, তাই জন্য তোমাদের একটু আগে আসার কথা। কিন্তু আগেরবার 3-4 দিনের মধ্যে দিয়ে দিয়েছিল বলে এটা নয় যে এবারও 3-4 দিনের মধ্যে দিয়ে দেবে। তো আবার সবাই বলছে, মানে ইউটিউবে বেশিরভাগই বলেছে যে তোমার 7 দিনের মধ্যে দিয়ে দেবে। সেরকম নয়, একটু দেরি হবে, কারণ তাদের অনেক তো থাকে, মানে শুধু এসএসসি জিডি নয়, তার সাথে তাদের আরও অনেক মানে ভ্যাকান্সি, অনেক রিক্রুটমেন্ট থাকে। তো সেগুলোও তাদেরকে কভার করতে হয়, তো আরও অনেক পরীক্ষা থাকে। তো সেই কারণে হয়তো একটু সময় লাগতে পারে 2-3 দিন, ওটা নিয়ে কোনো মানে চিন্তা না করাই ভালো। তো দেখো 2-4 দিনের মধ্যে তোমাদের অ্যান্সার কি ইস্যু করে দেবে আর কি, বেশি দিন পরে নয়। কারণ যেহেতু মানে আগে দিয়ে দিয়েছে মানে 4 দিনের মধ্যে, তো এবার হয়তো একটু দেরি হয়েছে, কোনো কারণে হতে পারে। তো সেই কারণে বলছি ধৈর্য হারিও না, খুব তাড়াতাড়ি আসবে। আর একটা কথা, সেটা হচ্ছে তোমাদের সেনাবাহিনী হতে গেলে ধৈর্যটা রাখতে হবে, কারণ সেনাবাহিনী হওয়ার ক্ষেত্রে প্রচুর ধৈর্য লাগবে তোমাদের। তো বেশি টেনশন নিও না, খুব তাড়াতাড়ি 2 থেকে 4 দিনের মধ্যে দেখো তোমাদের অ্যান্সার কি চলে আসবে, বেশি দিন টাইম নেবে না। তো এর আগে অনেক
লিঙ্ক শেয়ার করে বলছিল যে অ্যান্সার কি বেরিয়ে গেছে, তো সেগুলো ভুয়ো ছিল। তো সেটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু আর করা হয়নি। মানে জানতাম যে আসেনি, মোটামুটি 7-8 তারিখের পরেই বলছিল যে এসে গেছে। তো যখন গিয়েছিলাম মানে ওয়েবসাইটে সার্চ করছি, তখন দেখছি না আসেনি। তো সেটা নিয়ে ভেবেছিলাম একটা করব, তো করার হয়ে ওঠেনি। ভেবেছিলাম যে না এটা ফেক, সেটা নিয়েও করব, কিন্তু শরীরটা অতটা ভালো ছিল না, তাই জন্যে আর করা হয়নি। তো আজকে বললাম, তো ওগুলো সবই ফেক ছিল। এখনও অবধি তোমাদের মানে অ্যান্সার কির কোনো যে লিঙ্ক ওসব কোনো কিছু এখনও অবধি শেয়ার করা হয়নি। তো খুব তাড়াতাড়ি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে, আর খুব তাড়াতাড়ি তোমাদের মানে অ্যান্সার কি ইস্যু করে দেওয়া হবে। তো টেনশন না নিয়ে একটু থাকো, আর পরের যে রিক্রুটমেন্টটা আছে তো সেটার জন্য প্রিপারেশন শুরু করো এখন থেকেই। তো বন্ধুরা দেখো, তোমাদের পরে আমি যে ভিডিওটা দেব সেটা পরের রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের ভিডিওটা দেব। তো মানে তোমরা কিভাবে পড়বে না পড়বে প্রথম থেকে, তো এখন অনেকটা টাইম আছে, তো সেইভাবে কিভাবে তোমরা স্টাডি রুটিনটা সেট করবে, তো সেটা নিয়ে আমি তোমাদের পরের ভিডিওটা বলবো। তো পরের ভিডিওটা ওটা নিয়েই করব। তো আশা করছি তোমাদের ক্লিয়ার যে কবে আসতে চলেছে ভ্যাকান্সি। তো এটাই বলবো, টেনশন কম করো, তো ধৈর্য ধরো, ধৈর্যটা খুব দরকার জীবনে। তো ধৈর্য ধরো, দেখো খুব তাড়াতাড়ি বলতে মোটামুটি 2-4 দিনের মধ্যে তোমাদের চলে আসবে। তো ওটা নিয়ে বেশি টেনশন করো না। তো যেটাই বললাম প্রিপারেশন করো। আর একটা কথা, আজকে যাদের ফুড এসআই এক্সাম ছিল, তো এক্সাম কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের সবার খুব ভালো হয়েছে। আর কালকে যাদের আছে তাদের জন্য অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। তো এই অবধি ভিডিওটা আর বেশি বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। তো ব্যাস একটা কথাই বলবো যে দেখো, সে যে ভিডিও করছে সে নিশ্চয়ই অনেক দেখে শুনে তারপরে করছে, ঠিক আছে? এবার তো এরকম না, হ্যাঁ ভালোভাবে তুমি বলতে পারো যে তুমি মানে ভালোভাবে তোমার মতামত তুমি জানাতে পারো, কিন্তু কাউকে ছোট করাটা ঠিক না, ঠিক আছে? তো এটাই বলবো, খুব তাড়াতাড়ি চলে আসবে আর কি। তো টেনশন নিও না। আর যারা মানে আমার কোনো কিছু বললে তোমরা প্রতিবাদ করো, তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ দেব না, অনেক ভালোবাসা এবং শুভকামনা। সত্যি তারা খুব ভালো। আমি ইউটিউবে না আসলে জানতেই পারতাম না যে তোমরা এতটা ভালোবাসো, এতটা সাহায্য করো। তো তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল। অবশ্যই আমি চাই যে যারা আমার ভিডিও দেখে তারা যেন মানে ফাইনাল সিলেকশনের পর যেন আমি জানতে পারি যে আমার ভিডিও যারা দেখে বেশিরভাগ জনই চাকরি পেয়ে গেছে। আমার যে কতটা আনন্দ হবে, সত্যি খুব আনন্দ হবে। তো সেইভাবে তোমরা পড়াশোনা করো, সেইভাবে তোমরা সব কিছু করো। আর রানিং প্লিজ প্র্যাকটিস করো। যারা ভাবছো যে আমি রেজাল্টের পর রানিং করব, তারা ওইটা করো না, তোমরা প্লিজ রানিংটা শুরু করো। এটুকুই রাখলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।